হ্যালো এভরিওয়ান, আই এম সুরজিৎ। ইউ আর ওয়াচিং বঙ্গ স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদেরকে সিম্পল ইন্টারেস্টের ম্যাথ করাবো, মানে সরল সুদ কষার অঙ্ক আজ তোমাদেরকে দেখাবো একবারে বেসিক থেকে। তোমরা যে কোনো চাকরি পরীক্ষায় দাও না কেন, এখান থেকে তুমি কোশ্চেন কমন পাবেই। তার জন্য তোমাদের এই চ্যাপ্টারটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো চলো এবার আমি তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে ইন্টারেস্ট বা সুদ কি। ঠিক আছে, ধরো আমি কাউকে 100 টাকা দিচ্ছি, বা 100 টাকা কারোর থেকে আমি ধার নিচ্ছি বা কাউকে ধার দিচ্ছি। ঠিক আছে, এই শর্তে যে আমি কাউকে 100 টাকা দিলাম, তো 1 বছরের জন্য দিচ্ছি। তাকে আমি বলেও দিলাম যে 1 বছর পর যেন আমি 105 টাকা পাই। ঠিক আছে, এবার এটা আমি কীভাবে পাচ্ছি দেখো, বোর্ডের মধ্যে আমি লিখে রেখেছি, সেটা আমি তোমাদের এবার বোঝাবো। ধরো আমি কাউকে 100 টাকা দিচ্ছি, এবার 100 টাকা দিচ্ছি 1 বছর, বললাম 1 বছর পর আমি তোর থেকে টাকাটা ফেরত নেবো, কিন্তু সেটা আমি 100 টাকা নেবো না, 105 টাকা নেবো। ঠিক আছে, তাহলে 5 টাকা আমি অতিরিক্ত টাকা পাচ্ছি। এবার 5 টাকাটা কী জন্য পাচ্ছি দেখো, তাহলে সময় 1 বছর এখানে বলে দিয়েছি। এবার আমরা 5 টাকা এক্সট্রা পাচ্ছি, তাহলে এই 5টাকাটাই তাহলে সুদ। 100 টাকা আমি দিলাম, কিন্তু ওর থেকেই পেলাম 105, তাহলে 5 টাকা সুদ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো 5 টাকাটা আমরা এক্সট্রা পাচ্ছি, কার উপরে পাচ্ছি? 100 টাকার উপর পাচ্ছি, তাহলে উপরে 5 লিখবো আর নিচে 100 লিখবো, তাহলে ইজিক্যাল টু 5%। এই 5%টা কী হয়ে গেল? সুদের হার হয়ে গেল। ঠিক আছে, আমি তোমাদের সরল সুদ কষা এই যখন পার্সেন্টেজের অঙ্ক করাচ্ছিলাম তখন তোমাকে বলে দিয়েছিলাম যে 5% মানে কি, পার্সেন্টেজ থাকা মানে কি, পার্সেন্টেজ যখন তুলবো নিচে 100 হয়ে যায়। তো এটা মানেও তো আমি লিখতে পারি যে 5/100, নিচে 100 আছে, তাহলে 100টা তুলে দিলে আমরা পার্সেন্টেজ চিহ্ন চলে আসবে। তাহলে এখানে সুদের হার হয়ে গেল 5%, আর টাইম তাহলে 1 বছর। এবার আমি বলতে চাই যে যেই টাকাটা আমরা ধার দিচ্ছি সেটা হলো মূলধন বা আসল, আর যেটা আমাদের সুদ হয়ে গেল, মানে 100 থেকে দেখো 105 টাকা হয়ে গেল, এই 5 টাকাটা আমরা এক্সট্রা পাচ্ছি, সেইটাই হলো সালে সুদ। এবার আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এই মূলধন, সুদ, সুদ আসল বা অ্যামাউন্ট, সময়, সুদের হার, এগুলো কি কি নাম্বার দিয়ে ডিনোট করি আমি তোমাদেরকে এবার এগুলো লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো এবার মূলধন বা আসল, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করব, বা একে ইংলিশে বলবো আমরা প্রিন্সিপাল। এবার সময়কে আমরা ডিনোট করব স্মল টি দিয়ে, আর সুদকে আমরা ডিনোট করব ক্যাপিটাল আই দিয়ে, আর সুদের হার আমরা একে ডিনোট করব স্মল আর পার্সেন্টেজ দিয়ে, আর সুদ আসল মানে একে আমরা এ দিয়ে ডিনোট করব, যাকে বলবো আমরা ইংলিশে বলবো অ্যামাউন্ট বলতে পারি। ঠিক আছে, তো এই বেসিক জিনিস সরল সুদ কষার অঙ্কগুলো করতে গেলে এই বেসিক জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, এর ওপরেই বেস করে আমাদের অঙ্কগুলো করতে হয়। তো তার জন্য কিন্তু একটাই ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এখন আমি লিখে রেখেছি I=P/100। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলা দেখো কোনো অঙ্কের ক্ষেত্রে দেখো আমাদের 3খানা জিনিস দেওয়া থাকে, আমাদের একটা জিনিসে বার করতে দেয়, হয় সুদ বার করতে দেয়, নয় আসল বার করতে দেয়, অথবা সুদের হার, অথবা সময় আমাদের বার করতে দেয়। আবার কিছু কিছু হয়তো অঙ্কে থাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকে, ক্যালকুলেশন করে আমাদের বার করতে হয়। ঠিক আছে, তাও কিন্তু এই ফর্মুলার ওপরে বেশ করে আমাদের অঙ্কগুলো করতে হয়। তো চলো এবার আমি এক এক করে অঙ্কগুলো তোমাদের আমি বোঝাচ্ছি। তবে বিভিন্ন এইখানে সরল সুদ কষা অঙ্ক বিভিন্ন টাইপের হয়, এখানে আমি তোমাদের একটা ভিডিওতে দিতে পারবো না, আরও বিভিন্ন তোমাদের ভিডিওর মাধ্যমে অঙ্কগুলো দেখাবো। তো আজকে চলো আমি প্রথম অঙ্ক শুরু করছি। দেখো 1 নম্বর অঙ্কটা প্রথমে আমি তোমাদের পড়ে শুনে দিচ্ছি। কি বলেছে? 7% সরল সুদের হারে 7,000 টাকার 3 বছরের সুদ কত হবে? অপশান এতে আছে 1,470 টাকা, অপশান বিতে আছে 1,480 টাকা, অপশান সিতে আছে 1,490 টাকা, আর অপশান ডিতে আছে 2,000 টাকা। তো এটাকে আমি কিভাবে করব? আমাদের ফর্মুলা তাহলে আমি তোমাদের আগে শিখিয়ে দিয়েছি, ফর্মুলাটা কি, সেই ফর্মুলার উপরে আমি অঙ্কটা করব। তাহলে আমাদের এখানে ফর্মুলাটা দেখো, I=P/100। দেখো এবার আমাদের এখানে কি কি দেওয়া আছে, আই দেওয়া আছে, আই দেওয়া নেই, মানে সুদটাই আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো আর পিটা দেওয়া আছে 7,000 টাকা, তাহলে ভ্যালুগুলো আমি বসিয়ে দিই। 7,000 ইন্টু আর মানে 7% দেওয়া আছে, আর টি কত দেওয়া আছে? 3 বছর। এবার বাই 100 হয়, তাহলে এখানে দেখো দুটো জিরো কেটে দাও, এই দুটো জিরো কেটে দাও, তাহলে নিচে আর কিছু পড়ে থাকলো না। তাহলে উপরে 70 গুণ 7 গুণ 3, তাহলে 7 7 490 গুণ 3, তাহলে 3 0 0 3 9 7 7 2 3 4 13 14, তাহলে
1470 টাকা হচ্ছে। তাহলে সুদ আমাদের কত হবে? 1470। তো অপশান এতে দেখো 1470 আছে, তাহলে অপশানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি 2 নম্বর অঙ্কটা দেখাবো। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 10% হারে 4 বছরের জন্য 200 সুদ পাওয়া গেলে মূলধনের পরিমাণ কত বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে মূলধনটা বার করতে বলেছে। তো অপশান এতে আছে 600, অপশান বিতে আছে 500, অপশান সিতে আছে 700, অপশান ডিতে আছে 800 টাকা। তো এটাকে আমি কিভাবে করব? তাহলে আমরা ফর্মুলা তো আমরা জানি, সেই ফর্মুলাটাই লিখি। I ইজ ইকাল টু পি আর টি বাই 100। এবার আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখবো। আই দেওয়া আছে সুদ, মানে এটা দেওয়া আছে সুদটা 200, পিটা তো বার করতে বলেছে, আর আর ইজ ইকাল টু 10 দেওয়া আছে, টি ইজ ইকাল টু 4 দেওয়া আছে, আর বাই 100। তাই আমরা তাহলে এখানে পি বার করব। তাহলে পি এর সাথে যেগুলো আছে, তাহলে পি এর সাথে যেগুলো আছে সেগুলো আমরা পিটা এদিকে নিয়ে চলে আসছি। তাহলে এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 200 গুণ 100 হয়ে যাবে, আর পি এর সাথে যেগুলো ছিল সেগুলো নিচে চলে আসবে। তাহলে 10 গুণ 4, দেখো এখানে একটা জিরো কেটে দাও। এবার দেখো 4 দিয়ে 200, 5 4 20, 50 হয়। তাহলে কি পড়ে থাকলো? 50 গুণ 10 পড়ে থাকলো, তাহলে 500 হচ্ছে। তাহলে আমাদের মূলধনের পরিমাণ কত হচ্ছে? মূলধনের পরিমাণ হচ্ছে তাহলে 500 টাকা। দেখো অপশান বিতে আছে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি নেক্সট অঙ্ক নিচ্ছি। 3 নম্বর ম্যাথে দেখো কি বলেছে, 6% হারে 4 বছরের জন্য 1200 টাকা সুদ পাওয়া গেলে আসলের পরিমাণ নির্ণয় করো। মানে আমাদের এখানেও মূলধনটা বার করতে বলেছে। তো অপশান এতে আছে 6000, অপশান বিতে আছে 5000, অপশান সিতে আছে 7000 টাকা, অপশান ডিতে আছে 8000 টাকা। ঠিক আছে, চলো এবার এটা আমি তোমাদের করে দেখাই। তাহলে আমরা জানি আই ইজ ইকাল টু পি আর টি বাই 100 হয়। তো এখানে আমাদের আই দেওয়া আছে 1200 টাকা, পিটা তো বার করতে বলেছে, আর আর 6%, আর টিটা 4 বছর বাই 100। তাহলে পি বার করবো আমরা, তাহলে 1200 সাথে 100 গুণ হয়ে যাবে, আর নিচে আমাদের 6 ইন্টু 4 চলে আসবে, মানে পি এর সাথে যেগুলো ছিল সেগুলো নিচে চলে আসবে। তাহলে দেখো 6 দিকে 12 হয়, তাহলে এখানে 200 হয়ে যাবে, আর 4 দিয়ে কাটলে 200কে 50 হয়। তাহলে পি 50 ইন্টু 100 থাকে, তাহলে 5000 টাকা মূলধন হয়ে যাচ্ছে। তাহলে মূলধন কত বেরোচ্ছে? 5000। তাহলে বি অপশন রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমি নেক্সট অঙ্ক দেখাবো। 4 নম্বর ম্যাথে দেখো কি বলেছে, সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে। তো এখানে আমাদের সুদের হার বার করতে বলেছে। অপশান এতে আছে 5%, অপশান বিতে আছে 6%, অপশান সিতে আছে 5.1/2%, অপশান ডিতে আছে 6.1/2%। তো চলো এটাকে আমি সলিউশন করে দেখাই। তাহলে আমাদের ফর্মুলাটা জানি, আই ইজ ইকাল টু পি আর টি বাই 100 হয়। তাহলে আমাদের এখানে দেখো আইটা দেওয়া আছে 105, তাহলে 105 ইজ ইকাল টু পিও দেওয়া আছে 300 টাকা, আর আর বার করতে বলেছে, আর ইন্টু টিটা 7 বছর দেওয়া আছে বাই 100। তো এখানে দুটো জিরো কেটে দাও, তাহলে আর বার করবো আমরা। তাহলে 105টা উপরে থাকবে, আর আর এর সাথে যেগুলো ছিল 3 আর 7 বেঁচে আছে, তাহলে 3 গুণ 7। এবার 7 দিয়ে 105 যদি আমরা কাটি, 7 থেকে 7 35 থাকছে, তাহলে 5 7 35, আর 3 দিয়ে 3 5 15। তাহলে আর ইজ ইকাল টু 5%। দেখো অপশানে এতে আছে, তাহলে অপশানে রাইট অ্যান্সার হয়ে যাবে। 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, বার্ষিক 12% সরল সুদে কত বছরে 3000 টাকা আসলের ওপর সুদের পরিমাণ হবে 1080 টাকা। তো এখানে আমাদের কত বছর, মানে বছর বার করতে বলেছে। ঠিক আছে, তো চলো এটাকে আমরা সলিউশন করি। তাহলে আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। তাহলে আই হলো 1080, পিটা হলো 3000 টাকা, আর আর 12% ইন্টু টিটা আমাদের বার করতে বলেছে বাই 100। তাহলে এখানে দুটো জিরো তোমরা কেটে দাও, টি বার করবো না, টি ইজ ইকাল টু 1080 বাই, এখানে 30 পড়ে থাকে, আর 30 গুণ 12। ঠিক আছে, এখানে একটা জিরো কেটে দাও, 12 দিয়ে কাটে দেখো 9 12 108 হয়, ডাইরেক্ট আমরা কেটে দেবো, আর 3 দিয়ে 3 3 কে 9,
তাহলে টি ইজিক্যাল টু কত হলো, টি ইজিক্যাল টু 3 বছর। তাহলে দেখো অপশান বিতে 3 বছর আছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার চলো নেক্সট অঙ্ক তোমাদের দেখাবো। দেখো 6 নম্বর অঙ্কটা একটু অন্য ধরনের আমি নিয়েছি, চলো এবার আমি পড়ে শোনাই। বার্ষিক 4% সরল সুদে কিছু পরিমাণ টাকার ওপর 4 বছরের সুদ, এখানে কিছু পরিমাণ টাকা মানে টাকাটা আমাদের বলে দেয়নি, ধরতে হবে। এবার বার্ষিক 5% সরল সুদে সেই একই পরিমাণ টাকার ওপর, মানে টাকাটা সেই একই আছে, 5% সরল সুদের একই পরিমাণ টাকার ওপর 3 বছরের সুদের থেকে 80 টাকা বেশি, তাহলে আমাদের আসলের পরিমাণ কত বার করতে বলেছে। অপশান এতে আছে 18,000 টাকা, অপশান বিতে আছে 9,000, অপশান সিতে আছে 8,500, অপশান ডিতে আছে 7,000 টাকা। তো এটাকে আমরা কিভাবে করব চলো দেখি। দেখো টাকাটা কিন্তু একই আছে, দুটো ক্ষেত্রে আমাদের টাকাটা একই বলেছে। তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার 4% আর তারপরে বছর 4 বছর দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে সুদের হার 5% আর সময়টা দিয়েছে 3 বছর, বলছে সুদের থেকে 80 টাকা বেশি। তো এটা আমাদের সমীকরণটাকে সাজাতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে 4% আছে, তাহলে 4 গুণ 4 আর পি হয়ে যাবে। ঠিক আছে, এটা তো আমাদের এটাই, এখান থেকে আমরা তাহলে এটা ইজিক্যাল টু সুদ হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে বলছে এটার থেকে বেশি, তাহলে 5 ইন্টু 3 ইন্টু পি, কারণ দেখো পি লিখলাম কারণ পি আমাদের দুটো ক্ষেত্রে একই আছে, তো আমরা আসলটা আমরা পি ধরে নিলাম, বাই 100। তো এখানে ইজিক্যাল টু আমরা বলছে 80 টাকা, তো আমরা এখানে ইজিক্যাল টু 80 লিখছি। ঠিক আছে, তো এইটা তাহলে সমীকরণটা আমরা সাজালাম। তাহলে প্রথম ক্ষেত্রে 4% বলছে আর বছর 4, তাহলে 4 ইন্টু 4 বাই ইন্টু পি বাই 100 হয়ে গেল। আর পরবর্তী ক্ষেত্রে দেখো 5% সুদের হার আর বছর 3 বছর আর পিটা সেই টাকা পরিমাণ একই বাই 100 ইজিক্যাল টু 80 টাকা, মানে এটার থেকে তাহলে এটা মাইনাস করলাম, সেটাই হলো 80 টাকা। ঠিক আছে, তাহলে চলো এবার আমি এটা সলিউশন করি। 4 4 16 হয়, তাহলে 16 পি বাই 100 মাইনাস 3 5 15, 15 পি বাই 100 ইজিক্যাল টু 80 হয়। তো দেখো তাহলে এখানে 100টা আমরা লসগু নিয়ে নেবো, তাহলে 16 পি মাইনাস 15 পি ইজিক্যাল টু 80, তাহলে 16 থেকে তাহলে শুধু পি পড়ে থাকছে বাই 100 ইজিক্যাল টু 80 হয়। তাহলে পি ইজিক্যাল টু 80 গুণ 100, তাহলে 8,000 টাকা। তাহলে পি কত হয়ে গেল, 8,000 টাকা। তাহলে আমাদের এইটাই বার করতে বলেছে যে আসলে পরিমাণ কত, আর আসলে পরিমাণ হলো 8,000 টাকা। তাহলে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইটা একটু অন্য ধরনের অঙ্ক ছিল, এরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, কিছু পরিমাণ টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, যদি সেই টাকাটি 3% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 450 টাকা বেশি পাওয়া যেত, আর বিনিয়োগের পরিমাণ কত সেটা আমাদের বার করতে বলেছে। তো বিনিয়োগ করেছে মানে আমাদের আসলটা এখানে বার করতে বলেছে, তো আসলটা বলে দেওয়া নেই, তো আমরা আসলটাকে পি ধরছি। আর আমাদের প্রথম ক্ষেত্রে যে কত সুদের হার সেটা আমাদের বলে দেয়নি, সেটা আমরা তাহলে X% ধরবো। ধরো তাহলে পি আসলটাকে আমরা বিনিয়োগ যে করেছিল এটা আসল, সেটাকে আমরা পি ধরলাম, আর প্রথম ক্ষেত্রে আমরা X% হারে হয়েছিল। এবার যদি বলছে সেই টাকাটি 3% বেশি হতো, তাহলে প্রথমে আমরা X% ধরলাম, তাহলে পরে তাহলে কত হয়ে গেল X প্লাস 3, এই পার্সেন্টেজটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই দুটো ক্ষেত্রে তাহলে বললো বেশি করা হলে তাহলে 450 টাকা বেশি পাওয়া যেত। তাহলে আমরা এইটা থেকে এটা মাইনাস করলেই তাহলে আমরা 450 টাকাটা পেয়ে যাবো, 450 টাকা মানে সুদ। তাহলে আমরা কি লিখবো, এক্স প্লাস 3 ইন্টু 2 বছরের জন্য 2 ইন্টু পি বাই 100 মাইনাস এক্স ইন্টু পি ইন্টু 2 বাই 100 ইজিক্যাল টু 450, এইটাই বলেছে 450। ঠিক আছে, তাহলে এবার আমরা চলো ক্যালকুলেশন করি। তাহলে 2p হচ্ছে, আর প্লাস 3 2 6p বাই 100 মাইনাস 2px বাই 100 ইজিক্যাল টু 450। তো এবার আমরা দেখো দুটো ক্ষেত্রেই 100 আছে, তো 100 এলসিএম গেলে 2px প্লাস 6p মাইনাস 2px ইজিক্যাল টু 450। এখানে 2px কেটে গেল, তাহলে 6p, এবার 100 ওদিকে গুণ হয়ে যাবে, 450 ইন্টু 100 হয়ে যাবে। এবার পি বার করব, কারণ আমাদের বিনিয়োগের পরিমাণ এটা বার করতে বলেছে, তাহলে 450 ইন্টু 100 বাই 6 হয়ে যাবে।
এবার দেখো 3 দিয়ে কাটলে 2 হয়, 3 পনেরো 45 মানে 150 হয়, এখানে 150 হয়। আর 2 দিয়ে কাটলে 75, তাহলে কি পড়ে থাকলো পি ইজ ইকাল টু 75 আর ইন্টু 100, তাহলে 7,500 টাকা। তাহলে পি মানে আসল তা বেরোলো আমাদের 7,500 টাকা। তা কত টাকা বিনিয়োগ করেছিল? 7,500 টাকা। ঠিক আছে, তো দেখে নাও তোমরা এই অঙ্কটাও কিন্তু খুবই একটু ইম্পর্টেন্ট আছে। এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 1550 টাকার কিছু অংশ 5% সরল সুদে এবং বাকি অংশ 8% সরল সুদে ধার দেওয়া হলো। 3 বছর বাদে যদি মোট সুদের পরিমাণ 300 টাকা হয়, তবে কি অনুপাতে টাকা ধার দেওয়া হয়েছিল সেটা আমাদের বার করতে বলেছে। তো আমাদের এখানে অনুপাত বার করতে বলেছে টাকা অঙ্কগুলো। তো প্রথম ক্ষেত্রে কিছু, আর মোট সুদ আমাদের বলে দিয়েছি 300 টাকা। ঠিক আছে, তা প্রথম ক্ষেত্রে কিছু অংশ 1550 টাকার কিছু অংশ, তো কিছু অংশটা আমরা ধরে নেবো এক্স অংশ। তাহলে এক্স অংশটা 5% হারে ক বছরের জন্য? 3 বছরের জন্য। এটা একটা পার্ট বাই 100 হয়ে গেল। আর প্লাস প্লাস লিখছি কারণ মোট সুদ বলেছে। আর আর বাকিটা তাহলে 1550 মাইনাস এক্স ইন্টু এটাকে 8% হারে ইন্টু 3 বছরের জন্য বাই 100, এই দুটো মিলিয়ে তাহলে মোট সুদ আমাদের 300 টাকা হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে দেখো তো এটা কত হচ্ছে, তাহলে দেখো দুটো ক্ষেত্রে কিন্তু লসাগু, তাহলে 100 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এক্স ইন্টু 5 ইন্টু 3 আর প্লাস 1550 মাইনাস এক্স ইন্টু 8 ইন্টু 3 ইজিক্যাল টু 300 হয়ে গেল। এবার দেখো এখান থেকে আমরা দেখো দুটো ক্ষেত্রে 3 আছে, তো 3টাকে আমি কমন নিয়ে নিচ্ছি। 3টা কমন নিলে 5x থাকছে প্লাস 1550 মাইনাস এক্স ইন্টু 8 পড়ে থাকছে বাই 100 ইজিক্যাল টু 300। দেখো এখানে 3 আছে, এই 3 দিয়ে আমি 300কে কাটবো, তাহলে 100 পড়ে থাকলো। এবার এই সলিউশনটা আমি একটু ওপরে করছি, আমার বোর্ডটা অনেক ছোট। তাহলে এখানে ওপরে কি পড়ে থাকলো, তাহলে 5x, তারপরে কি পড়ে থাকছে প্লাস। এবার এটা গুণ করে দিই, দেখো 1550 সাথে যদি 8 গুণ করি তাহলে আমাদের এখানে গুণ করে তোমরা দেখবে 12400 হয় আর মাইনাস 8x। ঠিক আছে, 8x ইজিক্যাল টু এই 100 গুণ করে দাও, তাহলে 100 গুণ 100 হয়ে যাবে। তাহলে এখানে কতটা পড়ে থাকলো, তাহলে এখানে মাইনাস 3x হচ্ছে, কারণ এখানে মাইনাস 8x আছে আর প্লাস 5x, তাহলে মাইনাস 3x হচ্ছে আর প্লাস 12400, তো ইজিক্যাল টু 100 ইন্টু 100 হয়ে যাচ্ছে, তাহলে 4টে 0 হচ্ছে মানে 10,000। এবার মাইনাস 3x ইজিক্যাল টু এটা ওদিকে চলে যাবে, তাহলে 10,000 মাইনাস 12400, তো মাইনাস 3x ইজিক্যাল টু মাইনাস, এখানে তাহলে মাইনাস কত হয় 2400 হয়। এবার মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x ইজিক্যাল টু 2400 বাই 3 হয়, তাহলে 3 আসতে 24, 800 টাকা হয়। তো একটা অঙ্ক আমাদের বেরিয়ে গেল। দেখো তোমরা, আমি তাহলে এই নিচের পার্টটা মুছে দিচ্ছি, তোমরা বুঝতে অসুবিধা হলে তোমরা ভিডিওটা একটু আগে নিয়ে গিয়ে দেখে নেবে আর অঙ্কটা টুকে নেবে। তাহলে দেখো এখানে প্রথম ক্ষেত্রে আমার তাহলে এক্স বেরোলো 800 টাকা। আর একটা আমাদের এমন বার করতে বলেছে, সেটা তাহলে কত হবে 1550 থেকে যদি আমরা 800 বিয়োগ করি তাহলে 750 হয়। তাহলে আমাদের এই দুটো অনুপাতই বার করতে বলেছে, একটা হলো 800 আর একটা হলো 750, এই 0 কেটে দাও। এবার 5 দিয়ে যাবে, 5 16 80 হয়, 5 15 75, তাহলে আমাদের অনুপাতটা কত হয়ে গেল 16:15। তাহলে কি অনুপাতে টাকা ধার দেওয়া হয়েছিল, তাহলে 16:15 অনুপাতে টাকা ধার দেওয়া হয়েছিল। দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে? অপশান এতে আছে 25, অপশান বিতে আছে 26, অপশান সিতে আছে 27 আর অপশান ডিতে আছে 24 বছর। তো দেখবে এরকম অঙ্ক কিন্তু রেলের পরীক্ষাতে আসে, আগের বছর এসেছে, রেলের গ্রুপ ডি, রেলের এনটিপিসিতে এসেছে। তো এই অঙ্কগুলো তোমরা একটি প্র্যাকটিস করে যাবে। তো এটাকে আমি চলো সলিউশন করি। দেখো 4 গুণ হবে, 4 গুণ হবে মানে কি বলেছে, এর মধ্যে তাহলে সুদ আর আসল দুটোই আছে। তো আমরা আসলটাকে আমি পি ধরছি, তাহলে সুদ আসল কত হয়ে যাবে 4p। এবার আমাদের তাহলে সুদ কত হবে, সুদ হয়ে যাবে 4p মাইনাস পি, তাহলে 3p, এইটাই আমাদের সুদ হয়ে যাবে। এবার ফর্মুলা আমরা কি জানি, i ইজিক্যাল টু পি আর টি বাই 100। তাহলে এবার ভ্যালুগুলি বসিয়ে দাও, তাহলে i তো জানি 3p হয়ে গেল
আর পিটা হলো পি ধরেছিলাম, আর আর দেওয়া আছে 12%, আর টি কত বছর মানে টিটা বার করতে বলেছে বাই 100। তো দেখো এখানে পি আর পি কেটে দাও, তাহলে টি ইজ ইকাল টু কত হয়ে যাবে 3 ইন্টু 100/12। তো 3 দিয়ে 12 জ্বালে 4 হয়, আর 4 25 সঙ্গে 100 হয়, তাহলে টি ইজ ইকাল টু কত 25 বছর হয়ে যাবে। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। ঠিক আছে, তো চলো আজকে আমি লাস্ট অঙ্কটা তোমাদের সলিউশন দেখাবো। 10 নম্বর অঙ্কটা বলেছে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 1120 টাকা ও 10 বছরের সুদে আসলে 1200 টাকা হলে সুদের হার কত। তাহলে অপশান এতে আছে 5%, অপশান বিতে আছে 6%, অপশান সিতে আছে 8%, অপশান ডিতে আছে 9%। ঠিক আছে, তো 8 বছরের সুদে আসলে মানে 8 বছরের সুদে আসলে টাকাটা দেওয়া আছে 1120 টাকা, আর 10 বছরে দেওয়া আছে 1200 টাকা। তো আমরা এখানে দেখবো যে সময়ের পার্থক্যটা কত। প্রথমে 10 বছর, তারপর 8 বছর, তাহলে সময় পার্থক্য হয়ে গেল 10 মাইনাস 8, তাহলে 2 বছর। আর আমাদের তাহলে সুদে আসলে বলেছে, তাহলে সুদের পার্থক্য কত হয়ে গেল, তাহলে 1200 থেকে 1120 মানে 80 টাকা। তাহলে 2 বছরের সুদ কত হয়ে গেল, তাহলে 2 বছরের সুদ তাহলে 80 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হয়ে গেল, তাহলে 80/2 40 টাকা। ঠিক আছে, 1 বছরের সুদ তাহলে 40 টাকা হয়ে যাবে। এবার আমার যে কোনো একটা জায়গায় ক্যালকুলেশনটা আমাদের বসিয়ে ভ্যালুগুলো বার করতে হবে। ধরো 8 বছরও তুমি বসাতে পারো, আবার 10 বছরও তুমি বসাতে পারো। তো আমি 8 বছরটাকে বসাচ্ছি, তাহলে 8 বছরে কত হয়ে যাবে, তাহলে 8 বছর হয়ে যাবে 40 গুণ 8 320। তাহলে 320টা কি সুদ বেরোলো, আর আমাদের 8 বছরে কত দেওয়া আছে সুদ আসল 1120। তাহলে এখান থেকে আমরা পি বার করতে পারবো। তাহলে পি কত হয়ে যাবে, পি হয়ে যাবে তাহলে 1120 মাইনাস 320 তোমাদের সুদ বেরোলো, তাহলে 800 হয়ে যাবে। পিটা তাহলে 800 হয়ে গেল। তাহলে আমাদের আই বেরিয়ে গেল 320, পি বেরিয়ে গেল 800। আর আমাদের সময়টা দেওয়া আছে প্রথম ক্ষেত্রে বার করছি আমরা, সেই জন্য 8 বছর দেওয়া আছে। তো এখান থেকে আমরা সুদের হার বার করতে পারবো। তাহলে আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। তো আই হলো 320 টাকা, পি হলো 800 টাকা, আর আমাদের বার করতে বলেছে টিটা হলো 8 বছর। কারণ আমরা 1 নম্বর ক্যালকুলেশনটাকে দেখি বার করছি, সেই জন্য 8 বছর বসালাম বাই 100। এবার এই 0 0 কেটে দাও, তাহলে এবার আর ইজিক্যাল টু কত হয়ে যাবে, আর বার করছি তাহলে 320। এবার আর এর সাথে যেগুলো উপরে ছিল সেগুলো আমার নিচে চলে আসবে, তাহলে 8 গুণ 8, তাহলে 3 8 4 8 32 হয়, 40 হয় এখানে, আর 8 5 8 40। তাহলে আর ইজিক্যাল টু কত হয়ে গেল, আর ইজিক্যাল টু 5% হয়ে গেল। তাহলে অপশান এ দেখো, অপশান এতে রাইট মিলছে, আমাদের অপশানটা তাহলে এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি এতগুলো অঙ্ক নিয়েছিলাম। এর সিম্পল ইন্টারেস্ট থেকে আরও আমি তোমাদের বিভিন্ন রকমের যে ম্যাথগুলো হয় সেগুলো নিয়ে তোমাদের সলিউশন করে দেখাবো। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাও। টেক কেয়ার, গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।